2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নাম না থাকলেও এবার সর্বকালের সেরা টি-20 বিশ্বকাপের একাদশে জায়গা পেলেন বাংলাদেশি ক্রিকেটার। তার অসাধারণ পারফরমেন্সের কারণে এমন স্বীকৃতি দিতে রাজি হলেন এক ক্রিকেট বিশ্লেষক। তার সাথে একই একাদশে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি, জস বাটলারদের মতো তারকারা। তাদের সাথে তবে কোন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেলেন বিশ্বকাপে সর্বকালের সেরা একাদশে, সেটাই জানবো রিপোর্টে। এবার টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে দেখা যাবে না লাল সবুজ প্রতিনিধিদের, কিন্তু তাতে কি ইতিহাস তো মুছে ফেলা যাবে না। প্রথমবার যোগ্যতা অর্জন করার পরেও কোনো দলকে বিতর্কিতভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেয়নি আইসিসি। সে না হলেও এবার টি-20 বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে জায়গা করে নিলেন এক টাইগার ক্রিকেটার। দুনিয়ার সব রথী মহারথীদের সাথে নাম এসেছে তার। সম্প্রতি পাকিস্তানের সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, পরিসংখ্যানবিদ এবং লেখক মাঝহার আরশাদ তার পছন্দ মতো সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছেন। সেখানে রেখেছেন এক টাইগার ক্রিকেটারকে, আর তিনি হলেন মিস্টার 75 বা বাংলাদেশের ইতিহাসে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। সাকিবের অসাধারণ প্রতিভা, পারফরমেন্স এবং অবদানের জন্য তার সেরা 11 জনের তালিকায় জায়গা হয়েছে। ব্যাট ও বল দুই বিভাগে দীর্ঘদিন এবং এখন অবধি সবগুলো বিশ্বকাপে সমান তালে পারফরমেন্স করেছেন তিনি। তার মতো ধারাবাহিক এমন অলরাউন্ডিং পারফরমেন্স খুব বিরল। মাঝহার আরশাদের টি-20 বিশ্বকাপের সেরা একাদশে ওপেনার হিসেবে আছেন জস বাটলার এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। 2022 বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উইকেট কিপার বাটলার। 6 ম্যাচে 224 রান করেছিলেন, প্রায় 160-এর উপর স্ট্রাইক রেট এবং 53.5 গড়ে। তাই তাকে ওপেনার হিসেবে বেছে নিয়েছে এই পরিসংখ্যানবিদ। অন্যদিকে 2021 টি-20 বিশ্বকাপে অসাধারণ করেছিলেন ডেভিড ওয়ার্নার। 3 নম্বর পজিশনের জন্য রেখেছেন বিরাট কোহলিকে। ভারতের গেল বিশ্বকাপ জয়ে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া 2022 বিশ্বকাপেও ভালো করেছিলেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব আসরে এখন অবধি 33 ম্যাচ খেলে করেছেন 1292 রান। 4 নম্বর পজিশনে থাকবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন। মাত্র 15 ম্যাচে তার রান সংখ্যা 580, গড় প্রায় 44.5। তারপরে মিডল অর্ডারের জন্য আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2022 ও 2016 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মার্লন স্যামুয়েলস। তারপরেই স্পিনার হিসেবে মাঝহারের একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। তাকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ হয়তো দলগতভাবে তেমন সাফল্য অর্জন করতে পারেনি, তবে সাকিব টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। এই সময়ে 41 ইনিংসে বল করে নিয়েছেন মোট 50 উইকেট, ইকোনমি 7-এর নিচে। এছাড়া ব্যাট হাতে সাকিব দেশের জার্সিতে বিশ্বকাপে করেছেন 853 রান। তার সাথে আরও আছেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন শাহিদ আফ্রিদি ও ক্যারিবীয় লেগ স্পিনার সামিউল বাদরি। দেশটির হয়ে 2 বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছেন বাদরি। অন্যদিকে শাহিদ আফ্রিদি টি-20 বিশ্বকাপের অন্যতম সেরা অলরাউন্ডার। পেসার হিসেবে রেখেছেন ভারতের জসপ্রীত বুমরাহ, পাকিস্তানের সাবেক গতি তারকা ওমর গুল এবং 2024 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তোলার অন্যতম বড় কারিগর এনরিক নরকিয়াকে। সেইবার 9 ম্যাচে নরকিয়া শিকার করেছিলেন মোট 15 উইকেট।